বন্ধুরা, ফেসবুকে দুটি নতুন চমৎকার আপডেট এসেছে যা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। সেই আপডেট দুটি হচ্ছে ফেসবুক স্টোরির উপর। এখন থেকে আপনি স্টোরি আপলোড করার পর সেই স্টোরির নিচে সি মোর আকারে যে কোনো প্রকারের লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন, এবং আরেকটা যে অপশন সেটা হচ্ছে ফটো ইনহ্যান্স করতে পারবেন। অর্থাৎ আপনার যে কোনো ফটো আপলোড করলে সেই ফটোটা যদি একটু ঘোলা দেখায় সেক্ষেত্রে আপনি সেখানে একটু ইনহ্যান্স করে সেই ফটোর কালার পরিবর্তন করে একটু উন্নত করতে পারবেন। তো এই ধামাকা আপডেট দুটি সবার আগে জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো সর্বপ্রথমে আপনাকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করতে হবে, কারণ ফেসবুক লাইটে কিন্তু এই অপশনটা এখনও অ্যাভেলেবেল হয়নি। আর অবশ্যই ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে রাখতে পারেন, তাহলে এই অপশনটা আপনি দ্রুত পেয়ে যাবেন। তো এইবার মেক শিওর করুন আপনার ফেসবুক আইডিটা প্রফেশনাল মোড চালু আছে কি না। আমার যেমনটা এটা প্রফেশনাল মোড চালু আছে, যদি না থাকে সেক্ষেত্রে থ্রি ডট অপশনে ক্লিক করে দিয়ে এখানে টার্ন অন প্রফেশনাল মোড লেখা থাকবে, সেখানে ক্লিক করে প্রফেশনাল মোডটি চালু করে নেবেন, তাহলে আপনি এই ফিচারগুলো পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে এখানে ক্রিয়েট স্টোরি অপশনে ক্লিক করে আপনাকে একটি স্টোরি ক্রিয়েট করতে হবে। তো আমি গ্যালারি থেকে মূলত আমার একটা ছবি এখানে ডেমো স্বরূপ আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো উদাহরণস্বরূপ আমি আমার এই ছবিটাকে অ্যাড করব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন সি মোর নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এইবার আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লিঙ্ক নামে, এবং আরেকটা এখানে অপশন দেখতে পাচ্ছেন ইনহ্যান্স নামে। তো এই অপশন দুইটা সম্পূর্ণ নতুন, আর এই দুটো অপশন আপনার সুন্দর এবং অ্যাট্রাকটিভ স্টোরি তৈরি করতে অনেক বেশি সাহায্য করবে। তো প্রথম হচ্ছে ইনহ্যান্স, এর উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার ছবির যে ফিল্টার বা কালারটা রয়েছে সেটা পরিবর্তন হয়ে যাবে। পাশাপাশি আপনার ছবিটা যদি একটু ঘোলা থাকে তাহলে এই ফিল্টারগুলো ব্যবহার করার ফলে সেই ঘোলা অতটা বোঝা যাবে না। এবার এখানে এদিকে যদি আপনি চাপ দেন, ধরুন আমি এখানে এদিকে চাপ দিলাম একটা, তাহলে দেখুন কালার কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু আপনি ফিল্টার পরিবর্তন করতে পারবেন। আবার যদি চাপ দিই আবার আরেকটা কালার চলে আসবে, আবারও চাপ দিলে আবার আরেকটা, এইভাবে আপনি অনেকগুলো কালার কিন্তু এখানে পরিবর্তন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল। তো এটা হচ্ছে ইনহ্যান্সের কাজ। এবার আমি লিঙ্ক অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার পছন্দের যে কোনো লিঙ্ক দিতে পারেন, সেটা হতে পারে অন্য আইডির লিঙ্ক কিংবা পেজের লিঙ্ক কিংবা আপনার পছন্দের ইউটিউব ভিডিওর লিঙ্ক কিংবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। তো উদাহরণস্বরূপ আপনি আমাদের আজকের এই ভিডিওর লিঙ্কটা কপি করলেন, অ্যান্ড আপনি আপনার এখানে জাস্ট ইন্টারলিঙ্ক অপশনে জাস্ট এখানে ট্যাপ করে পেস্ট করে দিলেন। পরবর্তীতে এখানে যদি অ্যাড অপশনে ক্লিক করে দেন তাহলে দেখবেন আপনার লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু লিঙ্ক অ্যাডেড দেখাচ্ছে, তার মানে লিঙ্কটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার যদি আপনি টেক্সট অপশনে ক্লিক করে কিছু লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন, যেমন এখানে আপনি চাইলে লিখতে পারেন সোয়াইপ আপ কিংবা নিচে ক্লিক করুন। এরকম শব্দ যদি লেখেন তাহলে কিন্তু আপনার ওই লিঙ্কে ক্লিক করার প্রবণতা সব থেকে বেশি থাকবে। উদাহরণস্বরূপ আমি এখানে লিখলাম নিচে ক্লিক করুন। এই কথাটা লিখে এই লেখাটিকে আমি একটু হালকা ছোট করে দেব, এইভাবে জুম আউট করে। এবার আমি এখানে জাস্ট নিচে নামিয়ে আনবো এইভাবে। তো আমি এতটুকু পরিমাণে এখানে রাখবো। পরবর্তীতে এখানে শেয়ার অপশন আমি ক্লিক করে দেব, অ্যান্ড এই স্টোরিটা আমার এখানে শেয়ার হয়ে যাবে। ওকে, তো আমার স্টোরিটা কিন্তু এখানে শেয়ার হয়ে গিয়েছে। তো এবার এই স্টোরির উপর যদি ক্লিক করি তাহলে কোনো প্রকার নিচে কিন্তু অপশন দেখাচ্ছে না। কারণটা হচ্ছে এটা আমার নিজের স্টোরি, অর্থাৎ আমার নিজের ফেসবুক আইডি দিয়ে যদি আমি এটা দেখি তাহলে কিন্তু কোনো প্রকার এখানে সি মোর অপশন বা ওই লিঙ্কটার অপশন দেখাবে না। এর জন্য আপনাকে অন্য ফেসবুক আইডি দিয়ে এটা দেখতে হবে। আমি উদাহরণস্বরূপ অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিচ্ছি। তো এটা আমার অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো এবার এই স্টোরিটা এখানে চলে এসেছে। এবার যদি একটা ক্লিক করি তাহলে নিচে দেখতে পাচ্ছেন সি মোর কিন্তু লেখা চলে এসেছে। তো এই সি মোর অপশনে যদি আমি ক্লিক করে দেই, এগেইন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে সি মোর অপশনে যদি আমি ক্লিক করি বা সোয়াইপ আপ করি তাহলে দেখুন আমাকে ওই ভিডিওতে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনি যেটারে লিঙ্ক দিবেন সেখানে কিন্তু এটা চলে যাবে। স্টোরিতে লিঙ্ক অ্যাড করার পর সেই লিঙ্কে কতটা ক্লিক এসেছে সেটাও আপনি চেক করতে পারবেন। এর জন্য আপনি স্টোরি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট আই আইকনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এখানে যে সোয়াইপ আপ অ্যাকশন থেকে 5টা ক্লিক এসেছে এবং রিয়াকশন করেছে 29টা এবং মোট এঙ্গেজ হয়েছে, অর্থাৎ এখানে পুরো ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখানে ভিউয়ার্স অপশনে ক্লিক করে দিলে এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো ইনস্টাগ্রামের মতো ফেসবুকে এই নতুন ফিচারটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আজকের ভিডিওটি ভালো লাগলে এইভাবে আপনি আমাদের এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন আপনার ফেসবুক স্টোরিতে, অ্যান্ড ভিডিওতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।